আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাস্ট ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের ফিজিক্স প্রশ্নটা সলভ করব। আচ্ছা, প্রথমটাই কি বলছে, +5 কুলম্বের একটি চার্জ বি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে এত বেগে গতিশীল হলে লরেন্জ চৌম্বক বলের মান নির্ণয় করো। দেখো, এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, আর শর্ট সিলেবাসের বাইরে থেকে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে প্রথমেই ছিল এই সূত্রটা, যে কোনো আমরা বলছিলাম যে কোনো চৌম্বক ক্ষেত্রে, এই যদি একটা চৌম্বক ক্ষেত্র হয়, কোনো চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি একটা কিউ মানের আধান গতিশীল হয়, তাহলে সেই আধানের উপর ক্রিয়াশীল বল F = কিউ ভিভি সাইন থিটা। এবার থেটাকে কি বলছিলাম? থেটা বলছিলাম ভি এবং বি এর অন্তর্ভুক্ত কোণ। যারা ক্লাসটা দেখো নাই, মিলাই নেওয়ার জন্য দেখো ক্লাসটা, একদম প্রথমেই সূত্রটা বলছিলাম। তো F = কিউ ভিভি সাইন থিটা, থিটা ছিল হচ্ছে ভি এবং বি এর অন্তর্ভুক্ত কোণ। তাহলে দেখো সমান্তরালে গতিশীল, কি বলছে? সমান্তরালে গতিশীল। তাহলে কিউ আর ভি এর মধ্যবর্তী ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত? ভি এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে এফ এর মান কত আসলো? F = 0। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে তোমার ডি নাম্বার, 0 নিউটন। তারপরটা বলছে একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? আমরা জানি হাইড্রোজেনের কক্ষপথে সর্বনিম্ন ব্যাসার্ধ তো মুখস্থ মান 0.529 অ্যাংস্ট্রম, মানে হচ্ছে এখানে উত্তর হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তার মানে এইটার উত্তর হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, বি নম্বর। নেক্সট, 100 কেজি ভরের এক ব্যক্তি এত কেজি আম মাথায় নিয়ে 9.8 মিটার মিনিটে 100 মিটার উচ্চ একটি পাহাড়ে আরোহণ করলো। ওই ব্যক্তির ক্ষমতা কত? আমরা কি জানি? ক্ষমতা P = W/T। তার W আবার কি? mgh/T। এবার m হচ্ছে ভর, তাহলে বস্তুটা, লোকটা উঠছে নিজের ভর প্লাস হচ্ছে আমের ভর, মানে মোট ভর হচ্ছে 120 কেজি। 120 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে তোমার 100 মিটার, 100, আর ডিভাইডেড বাই টি হচ্ছে তোমার 9.8 মিনিট। তাহলে যদি সেকেন্ডে নেই 9.8 ইন্টু 60, 9.8 কাটা 60 আর 120 কাটলে 2 গুণ 100 হচ্ছে তোমার 200। তার মানে এটার ক্ষমতা হচ্ছে 200 ওয়াট, ডি নম্বর। আচ্ছা, স্থির অবস্থা থেকে যাত্রা করে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 5 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা, মনে করো এই যে একটা বস্তু স্থির ছিল, ইউ এর মান হচ্ছে 0। এখান থেকে যাত্রা করে একটা বস্তু প্রথম কয় মিনিটে, 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে? এই যে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। তোমাকে বলছে পরবর্তী 5 মিটার দূরত্ব অতিক্রম করতে, সে পরবর্তী যদি এই যে এটা যদি 5 মিটার হয়, এই যে এখানে হচ্ছে 5 মিটার, তাহলে তোমাকে বলছে এখানে টি এর মান কত হবে? বোঝা গেছে প্রশ্নটা? তাহলে এখানে টি এর মান কত হবে? তাহলে আমরা কি করতে পারি? দেখো, আমরা যদি প্রথমে বস্তুটা ত্বরণ নির্ণয় করতে পারি, ত্বরণ যদি কি হয়, এস = আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো এস এর মান আমরা যদি এইখান থেকে এইটুকের মান মানে ক্যালকুলেট করে নেই, তাহলে এখানে এস এর মান কত? 4 = ইউ। এখানে আদিবেগ ছিল 0, তাহলে ইউটির মান 0 প্লাস হাফ এ এর আমরা বের করবো টি স্কোয়ার। এখানে সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, তো এখানে কাটা যাচ্ছে 2 থাকতেছে 2/4, মানে হচ্ছে 2। এর মান হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বস্তুটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, ত্বরণে চলতেছে। তাহলে আমরা যদি এখানের বেগটা বের করি, মানে এই পজিশনে বেগ কত ছিল আমরা কি জানি? ভি = ইউ প্লাস এটি। তাহলে দেখো ইউ এর মান 0 প্লাস এ কত? 2 ইন্টু টি হচ্ছে যে এইখান থেকে এখানে আসতে প্রয়োজন সময় হচ্ছে 2, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার এখানে ভি এর মান আসতেছে তোমার 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় হচ্ছে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমরা দ্বিতীয় কেস, মানে এইখান থেকে এইটুকে নিয়ে কাজ করি, তাহলে এই কেসের ক্ষেত্রে এইটা কি আদিবেগ না? এই যে এই বেগটা আদিবেগ। তাহলে আমরা যদি এইখানে আবার ক্যালকুলেট করি, এস = কি হয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জিটি না এটি স্কোয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এস এর মান, এই যে এই জায়গায় এস এর মান কত? 5 মিটার = ইউ। তাহলে এইখানে ইউ কত? এখানে ইউ হচ্ছে 4, মানে এই দ্বিতীয় কেসে আদিবেগ হচ্ছে 4 নাকি? 4 ইন্টু টি প্লাস হাফ এর মান কত? এর মান আমরা বের করছি হচ্ছে 2, আর হচ্ছে টি এর মানে আবার বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, 2 কাটা যাচ্ছে, টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 5 = 0। তাহলে এইখান থেকে ক্যালকুলেটারে যদি তুমি টি এর মান বা হচ্ছে ডিরেক্টলি হাতে যদি তুমি সমাধান করো, এইটাকে সমাধান করলে টি = আসবে হচ্ছে অন আর -5। এবার দেখো -5 তো গ্রহণযোগ্য নয়, তাহলে টি এর মান হচ্ছে অন। তার মানে পরবর্তী 5 মিটার যাইতে তোমার 1 সেকেন্ড সময় লাগবে। এটা 9-10 ম্যাথ, এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে বলে হচ্ছে কোনো ইয়া নাই, মানে বলা ঠিক না। এটা হচ্ছে ডিরেক্টলি 9-10 কনসেপ্ট দিয়ে তুমি করতে পারতেছো। তাহলে বস্তুটির কত সেকেন্ড সময় লাগবে? বস্তুটির সময় লাগবে হচ্ছে তোমার 1 সেকেন্ড।
আচ্ছা নেক্সট কি বলছে, একটি সরল দোলক এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় নেয় হচ্ছে 2 পাই সেকেন্ড। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত মিটার? তাহলে সরল দোলকের কাহিনী কি ছিল, এ দেখো এটা যদি হয় সরল দোলক এইখান থেকে এইখানে দুলতেছিল, এইখান থেকে এইখানে দুলে আবার এইখানে যদি আসতেছিল, তাহলে ওই সময়টাকে আমরা বলছিলাম হচ্ছে কি, ওই সময়টাকে বলছিলাম হচ্ছে পর্যায়কাল, মানে গিয়ে যাবে গিয়ে আবার আসবে। তাহলে একবার যদি যায় তাহলে সেটা কি পর্যায়কালের অর্ধেক। তার মানে এখানে পর্যায়কালের অর্ধেক বলে দিচ্ছে, দেখো যেতে সময় লাগছে 2 পাই সেকেন্ড, তাহলে মোট পর্যায়কাল কত হবে? যাইতে সময় প্লাস আসতে সময়, তাহলে মোট পর্যায়কাল টি ইজিক্যাল টু আসবে হচ্ছে তোমার এই ক্ষেত্রে টি ইজিক্যাল টু হচ্ছে 2 পাইয়ের ডাবল, মানে হচ্ছে 4 পাই সেকেন্ড। এখন তোমাকে কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা টি এর সূত্রকে জানি, টি ইজিক্যাল টু 2 পাই ইন্টু রুট ওভার এল ভাগ জি। তাহলে টি এর মান হচ্ছে তোমাকে বলে দিছে 4 পাই ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। তাহলে এইখান থেকে যদি পাই পাই কাটা 2 কাটা গেলে এখানে হচ্ছে 2 স্কোয়ার করলে 4, তাহলে তারপর হচ্ছে 4 গুণ 9.8 আর কি। তাহলে এটার উত্তর আসবে হচ্ছে তোমার, এটাকে ক্যালকুলেট করলে উত্তর আসবে হচ্ছে তোমার 30 হয়ে গেল, সরি এই যে 39.2, এটার উত্তর হচ্ছে তোমার 39.2, এইটাও সি নম্বর উত্তর। আচ্ছা নেক্সট আমরা নেক্সটটা যদি ওই পেজে করি, আমরা 5 পর্যন্ত সমাধান করছি, এখন হচ্ছে 6, আমরা এখন 6 থেকে শুরু করব। আচ্ছা, কোনো পিএন জাংশনে এত ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধির জন্য এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের প্রয়োজন হয়, রোধ কত? আমরা কি ডিরেক্টলি ভি ইজিক্যাল টু আমরা কি জানি আইআর। আচ্ছা তাহলে আমাকে লাগবে হচ্ছে তোমার এখানে লাগবে হচ্ছে রোধ, তাহলে আর ইজিক্যাল টু কী হবে ভি ডিভাইডেড বাই আই। এবার ভি এর মান বলে দিছে তোমাকে, ভি এর মান বলছে হচ্ছে তোমাকে 0.5 ডিভাইড বাই আই হচ্ছে দেখো আইটাকে তোমাকে বলছে মিলি অ্যাম্পিয়ারে, 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু 10⁻³ তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেটরে, তাহলে এইটার মান আসবে হচ্ছে তোমার 100। তার মানে এইটা হচ্ছে তোমার এখানে আসবে অ্যান্সার 100। তাহলে এইটার উত্তর হচ্ছে তোমার এই যে 100। তারপর এটা বলছে একটি পরিবাহী রিংয়ে চৌম্বক ফ্লাক্স 20 সেকেন্ডের ব্যবধানে এত বৃদ্ধি পেলে রিংটিতে কত ভোল্টেজ তড়িৎচালক বলের উদ্ভব হয়। একদম এটা শর্ট সিলেবাসে, এটাও আমরা এই চ্যাপ্টার প্রথমেই সূত্রটা বলছিলাম যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা দেখে যাবো। ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি ছিল? আবিষ্ট তড়িৎচালক শক্তির মান এর ফ্লাক্সের ভিতর দিয়ে মানে এর ভিতর দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারে ঋণাত্মক মানে সমানুপাতিক, যে ডিটি এটার সমানুপাতিক ছিল। তো এখানে সমানুপাতিক চিহ্ন ওঠার জন্য আমরা মানে ইকুয়াল দিয়ে এন দিয়েছিলাম, এর মানে এখানে অন, মানে কিছু বলে দেয় মানে অন, এর পরিবর্তনের হার ঋণাত্মক মানে সমানুপাতিক। তাহলে তোমার চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন কত? চৌম্বক ফ্লাক্স এই যে পরিবর্তন হচ্ছে এত 10, তাহলে 10 ডিভাইডেড বাই সময় হচ্ছে কত 20, তাহলে এটার উত্তর হচ্ছে তোমার 0.5। তার মানে এটার উত্তর হচ্ছে ডি নম্বর 0.5। আচ্ছা নেক্সট তারপর বলছে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলে কিছুক্ষণ পর সেটির বেগ এত, মানে 9.8 মিটার পার সেকেন্ড হলে এবং আর একটু পর এর বেগ 19.6 মিটার পার সেকেন্ড, এই দুই সময় ব্যবধানে বস্তুটি কত মিটার দ্রুত অতিক্রম করবে। সে এখানে একটা বস্তুকে তুমি এই যে এখান থেকে ছাদ থেকে তুমি ছেড়ে দিছো, এই যে পড়তেছে, কিছু সময় পর এই যে এইখানে হচ্ছে তার বেগ হচ্ছে তোমার কত 9.8, আর আরও কিছু সময় পর বেগটা হচ্ছে তোমার কত 19.6। তোমাকে বলছে এই মধ্যবর্তী ডিস্টেন্সটা কত এটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা যদি এইখান থেকে ছাড়া থেকে এই পর্যন্তর সময় কত সেটা যদি আমরা বের করে নিই, তাহলে আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে এইখান থেকে প্রথম ক্ষেত্রে ভি এর মান কত 9.8, তাহলে 9.8 ইজ ইকুয়াল টু 0 প্লাস 9.8 ইন্টু টি অন। তাহলে এইখান থেকে তোমার টি অনের মান আসলে হচ্ছে 1 সেকেন্ড। আবার এই সূত্র ইউজ করে যদি আমরা এইখান থেকে এই সময়টাই যে টি টুটা বের করে নিই, তাহলে তো ওটা কি আসবে, ওইটা আসবে হচ্ছে ভি মানে কত 19.6 ইজ ইকুয়াল টু 0 প্লাস 9.8 ইন্টু টি টু। তাহলে এইখান থেকে তোমার টি টু এর মান আসলে হচ্ছে তোমার কত 2 সেকেন্ড। আচ্ছা দেখো এইখান থেকে এই জায়গায় আসতে সময় লাগছে 1 সেকেন্ড, মানে এটা যদি ও পজিশন হয় এ পজিশন, এটা যদি বি পজিশন হয়, ও থেকে এতে আসতে সময় লাগছে 1 সেকেন্ড, আবার ও থেকে বিতে আসতে সময় লাগছে হচ্ছে তোমার 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি না এ থেকে বিতে আসতে সময় লাগছে কতটুকু, এই সময়টা কত, এখানে টি ইজ ইকুয়াল টু কত 1 সেকেন্ড। আচ্ছা তাহলে তোমার টি 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে বস্তুটা কত দ্রুত অতিক্রম করছে। তাহলে আমরা যদি এখান থেকে 1 সেকেন্ডের দূরত্বটা বের করি, আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ এর মান এই যে আমরা এই পজিশনটাকে আদি ধরবো, এই পজিশনটা ইউ এর মান হচ্ছে তোমার 9.8, টি এর মান 1 প্লাস হাফ গুণ 9.8
হাফ গুণ 9.8 সরি হাফ গুণ 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর মান হচ্ছে অন, তার মানে এখানে উত্তর আসলে হচ্ছে তোমার 9.8 প্লাস 4.9, তার মানে হচ্ছে তোমার অ্যান্সারটা আসবে 14.7 মিটার, 14.7। তাহলে আমাদের এইটার উত্তর হচ্ছে তোমার 14.7, সি নম্বর। 8 নম্বর শেষ। নেক্সট, তারপর হচ্ছে 9 নম্বর বলছে কি, কত গ্রাম ভরের একটি বস্তু এত সেন্টিমিটার ব্যবধান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণমান থাকলে সেটি জড়তার ভ্রামক 2 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার হয়। তাহলে আমরা জানি জড়তার ভ্রামক I = mr স্কোয়ার। আচ্ছা, তোমাকে বলছে 2 সেন্টিমিটার বৃত্তাকার পথে ঘূর্ণমান থাকলে সেটির জড়তার ভ্রামক এত হবে। এত গ্রাম ভরে একটি বস্তু 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণমান থাকলে সেটির জড়তার ভ্রামক এত হবে। কত গ্রাম, সরি কত গ্রাম ভরের, কত গ্রাম মানে তোমাকে এম এর মান চাইছে, তাহলে m = কত হবে, I / r স্কোয়ার। এবার I এর মান তোমাকে বলে দিছে, I এর মান বলছে 2 ডিভাইডেড বাই r স্কোয়ার, r এর মানও তোমাকে বলেছে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে উত্তর হবে 0.5। তাহলে এটার উত্তর হচ্ছে তোমার ডি নম্বর 0.5। আর সকল কিছু দেখো গ্রাম সেন্টিমিটারে আছে, আর গ্রাম সেন্টিমিটার স্কোয়ারে চাইছে, মানে গ্রাম সেন্টিমিটারে চাইছে, সো তোমার এখানে কোনো ইয়া নাই, এককের কোনো কনভার্সন নাই। আচ্ছা 9 শেষ। এবার যদি আমরা 10 নম্বর সলভ করি, সে আমরা এখান থেকে যদি শুরু করি, বলছে কি 4 কেজি ভরের একটি বস্তুর উপর 8 নিউটন বল আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটির আনুভূমিক ত্বরণ এত হয়। সে এটা হচ্ছে তোমার সেই বস্তুটার উপর, এটার ভর হচ্ছে কত, এটার ভর হচ্ছে 4 কেজি, এটার উপর তুমি একটা 8 নিউটন বলের এটাকে টানতেছো, কত ডিগ্রি কোণে টানলে এইটার এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর ত্বরণ হবে হচ্ছে তোমার কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি সামেশন অফ F = ma। এবার ত্বরণের যেদিকে বলের মানটা নিব সেদিকে, দেখো ত্বরণ হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে বলটাকে কি a অক্ষ বরাবর ভাগ করে নিতে হবে, মানে এই যে এই ডান দিকে এদিকে ভাগ করতে হবে, তাহলে 8 এর এদিকে রূপাংশ কত হবে 8 cos থেটা, ধরি থেটার মান মানে চাইছে থেটাই ধরলাম, m হচ্ছে 4 কেজি ইন্টু a হচ্ছে অন, তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো হাফ, তাহলে cos হাফের মান হচ্ছে তোমার থেটার মান হচ্ছে থেটা = 60 ডিগ্রি, তাহলে তোমার এইটার উত্তর হচ্ছে 10 নম্বর, মানে সরি এ নম্বর 60 ডিগ্রি। তারপর বলছে আপেক্ষিক রোধের এসআই একক কোনটি? আপেক্ষিক রোধের এসআই একক হচ্ছে ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের এসআই একক হচ্ছে যে ওহম মিটার, এই যে ওহম মিটার, সি নম্বর। এটা কিন্তু ওহম পার মিটার, এটা না উত্তর, ওহম মিটার। আচ্ছা, তারপর একটা বলছে 1 কুলম ও 2 কুলম ভর, 2 কুলমের দুটি চার্জ 2 মিটার ব্যবধানে রাখা আছে, -1 কুলমের একটি চার্জ তাদের মধ্যস্থানে রাখলে মধ্যবিন্দুতে রক্ষিত চার্জের উপর লব্ধি বল কত হবে? আচ্ছা দেখো কি বলছে, এটা হচ্ছে 1 কুলম আর এখানে হচ্ছে 2 কুলম, এটা হচ্ছে 1 কুলম 2 কুলম, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। তোমাকে বলছে এদের মধ্যবর্তী একটা স্থানে তোমাকে হচ্ছে কি রাখছে, -1 কুলমের একটা চার্জ রাখছে, তোমাকে বলছে এর উপর লব্ধি বল কত হবে। তাহলে দেখো এর উপর লব্ধি বল, এই 1 কুলম ওকে কি করবে, এদিকে টান দিবে, আর এই 2 কুলম ওকে কি করবে, মানে একটা মাইনাস একটা প্লাস, তাহলে মানে কি আকর্ষণ করবে, এদিকে টান দিবে, তাহলে দুইটা বল হচ্ছে পরস্পর বিপরীত দিকে কি করছে, তাহলে লব্ধিটা কি হবে, বলদের অন্তরফলের সমান। তাহলে আমরা যদি একবারে করে দিই, দেখো 1/4πε0 কমন যাবে না, এটার জন্য এখানে কিউ, আবার এটার জন্য কিউ, তাহলে একবার যদি আমরা বিয়োগ করি তাহলে হবে হচ্ছে তোমার কিউ, মানে এইটা বড় বল না, এইদিকে বড় বলে টানবে, তাহলে ওর কিউ ডিভাইডেড বাই আর, ওর আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, এখান থেকে এটুকু 1 মাইনাস এই যে এর বল কত, মানে ওর আধার হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর হচ্ছে 1, তাহলে 2 - 1 মানে কি 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4πε0 মানে হচ্ছে 9 × 10⁹, তার মানে তোমার এইটার উত্তর হচ্ছে তোমার 9 × 10⁹ নিউটন, এ নম্বর উত্তর। আচ্ছা, তারপর বলছে 30 ডিগ্রি কোণে কত মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু নিক্ষেপ করলে সেটি এত সেকেন্ড পর মাটিতে ফিরে আসবে। দেখো এটা প্রাস থেকে আসছে, তুমি আমাদের শর্ট সিলেবাসের বাইরে সাজেশনটা দেখো, গতিবিদ্যা বলছিলাম যে গতিবিদ্যা থেকে যদি কিছু আসে, যদি ভাই কি পড়বো এক কথায় বলেন, আমি বলছিলাম যে এক কথায় উত্তর হচ্ছে প্রাস পড়বা, আর আমরা প্রাসের উপর আলাদা একটা ক্লাসও আপলোড দিয়েছি। সো এইটা আমরা যা বলছি, যেগুলো বলছি ফিজিক্সে ইনশাআল্লাহ সেইগুলো থেকে আসছে। আচ্ছা, প্রাসের ক্ষেত্রে আমরা কি সূত্রটা কি দেখছিলাম, ওই ক্লাসটা দেখো বুঝতে পারবা। টি = কি ছিল, 2v0 sin θ ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে প্রাসের মোট বিচরণকাল না, টি = 2v0 sin θ ডিভাইডেড বাই জি, 2v0 sin θ ডিভাইড বাই জি। এবার দেখো বিচরণকালের মান তোমাকে বলে দিছে, বিচরণকালের মান কত বলছে, বিচরণকালের মান বলছে হচ্ছে 1 সেকেন্ড পর, তার মানে 1 সেকেন্ড,
এটা জি এর সাথে গুণ হবে 9.8 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভি নট। ভি নট হচ্ছে কত ডিগ্রি করে কত বেগে নিক্ষেপ করা হলো, ভি নট ইন্টু হচ্ছে তোমার সাইন থেটা। এবার দেখো তাহলে সাইন থেটা সাইন 30, তাহলে সাইন 30 মান কত, হাফ আর 2 কাটা, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু আসলে 9.8। তার মানে এখান থেকে ভি নট হচ্ছে 9.8। দেখো এবার ফিজিক্স প্রশ্ন অনেক বেশি সহজ করছে, মানে এরকম প্রশ্ন সাস্ট কখনো ফিজিক্স করে না, খুবই সহজ করছে। এটা করতে কোনোটা ক্যালকুলেটারই লাগতেছে না। তো এইটার উত্তর হচ্ছে তোমার ভি নটের মান হচ্ছে কত বেগে, তাহলে হচ্ছে এটা উত্তর হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, এই বি নম্বর উত্তর। আচ্ছা 14 নম্বর, তারপরে বলছে এত কেজি ভরের একটি উপগ্রহ পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, উপগ্রহটির কৌণিক ভরবেগের মান কত হবে? আচ্ছা এটা সুন্দর একটা ম্যাথ। তো আমরা হচ্ছে কৌণিক ভরবেগের যে মানে কৃত্রিম উপগ্রহের কৌণিক ভরবেগের সূত্রটা যদি আমরা একটু ডিরাইভ করি, তাহলে সূত্রটা আসবে হচ্ছে এরকম, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু এম ইন্টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর, যেখানে এম কি, এম হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর, জি হচ্ছে সেই ধ্রুবক, এম হচ্ছে তোমার পৃথিবীর ভর, আর আর হচ্ছে যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেই ব্যাসার্ধ। তাহলে এইখানে কৃত্রিম উপগ্রহের ভর বলছে হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলছে, 6 ইন্টু 10 টু দি পাওয়ার সিক্স ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু রুট ওভার জি হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু এম হচ্ছে পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ইন্টু আর এর মান হচ্ছে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে। দেখো ব্যাসার্ধর মান বলছে হচ্ছে 6/6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এ পুরাটার উপর রুট। তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার উত্তরটা আসবে হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 14 10 টু দি পাওয়ার 14 এত। এটা তোমার ক্যালকুলেটর আছে, সো এটা তুমি করতেই পারবা। তাহলে এটার উত্তর হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 14, বি নম্বর উত্তর। আচ্ছা নেক্সট, তারপরে বলছে এত একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ প্রবালের রাশি, এটা কি, এটা কিন্তু অগ্রগামী তরঙ্গের চ্যাপ্টারের ওই ক্লাসটা দেখো, বলে দিছিলাম যে তরঙ্গের আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তো এইটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা যদি থাকো, এই মাইনাস থাকলে হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর থাকে, আর প্লাস থাকলে মাইনাস এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ এক্স অক্ষ বরাবর, মানে এ উত্তর। তারপরটা 16 নম্বর, একটি তড়িৎচুম্বক তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার এত টেসলা, ওই তড়িৎ ক্ষেত্রের ওই তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত? তাহলে আমরা জানি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ভাগফলকে বলা হয় হচ্ছে আলোর বেগ, মানে তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্র ইন্টু আলোর বেগ। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রের মান তোমাকে বলে দিছে, চৌম্বক ক্ষেত্রের মান কত বলছে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এটার উত্তর হবে ই হবে, এখানে যদি আমরা লিখি ই হবে তোমার 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু সি এর মান হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেট করলে এটার উত্তর আসবে হচ্ছে 1200। তার মানে এটার উত্তর হচ্ছে তোমার এই যে বি নম্বর 1200। 17 নম্বর, একটি বস্তুর উপর এত সেকেন্ড ব্যাপী, আচ্ছা আমরা 17 নম্বর যদি ওই পাশে সলভ করি, আমরা এখানে 17 থেকে শুরু করব। বলছে কি একটি বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 1 নিউটন বল ক্রিয়ারত থাকলে বস্তুটির ভরবেগ কত হবে? তাহলে আমরা জানি ভরবেগ কত বৃদ্ধি পাবে, আমরা জানি বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে, বলের ঘাতের সমান। তাহলে বল হচ্ছে তোমার কত, 1 নিউটন, আর সময় কত, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে 1 ইন্টু 5, এটাই তো ভরবেগের পরিবর্তন নাকি, ডেল এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন ডেল এম ভি ইজ ইকুয়াল টু তোমার 5। তাহলে এইটার উত্তর হচ্ছে তোমার সি নম্বর 5। নেক্সট, কোনো ঘূর্ণমান কণার উপর প্রযুক্ত টর্ক 60, প্রযুক্ত টর্ক হচ্ছে 60 হলে কণাটির কৌণিক ভরবেগ কত? আচ্ছা আমরা যদি বলি এটা সলভ করার জন্য, এখানে দ্বিতীয় সূত্রটা এরকম ছিল, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, সে কৌণিক ভরবেগ যদি ডিএল হয় তাহলে তার পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। বোঝা গেছে? তার মানে আমরা হচ্ছে কৌণিক ভরবেগকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাইলেই তো তোমার টর্ক পাচ্ছ, তাই না? তাহলে তোমাকে দেখো টর্কের মান বলে 60, তোমাকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। তাহলে কৌণিক ভর, আমি কি বলছি, কৌণিক ভরকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হচ্ছে টর্ক পাবা। তাহলে কৌণিক অপশনগুলো আমরা টেস্ট করি। দেখো এইটাকে যদি 60 স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি টর্ক আসতেছে, 60 স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে হচ্ছে তোমার 12t, তার মানে এটা উত্তর না। তারপর হচ্ছে 5t স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করলে তাহলে উত্তর আছে 10t, এটাও না। তারপর হচ্ছে 4t স্কোয়ারকে করলে 8t, এটাও না। আর 3t স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে টর্ক কত আসতেছে 60। দেখো তো এই যে 60 টর্ক, মানে এই যে ডি নম্বর উত্তর,
বোঝা গেছে? আচ্ছা নেক্সট, তারপরটা হচ্ছে 1 গ্রাম ভরের একটি স্থির বস্তুকে আর একটি একই ভরের বস্তু দ্বারা কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আঘাত করলে বস্তু দুটি একই সাথে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। খুব সহজ একটা ম্যাথ। কি বলছে? এমনের মান কত 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 বলছে তোমাকে? 1 গ্রাম। এমন 1 গ্রাম। আর এই এমনের আদিবেগ কত? স্থির অবস্থায় ছিল 0। আচ্ছা M2 বলছে একই ভরের, তাহলে M2 এর মানও হচ্ছে তোমার অন। বলছে একই ভরের বস্তু দ্বারা কত বেগে আঘাত করলে, তার মানে U2 এর মান হচ্ছে তোমার চাইছে আঘাত করলে বস্তু দুটি একই সাথে অন সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলবে, মানে ভি এর মান হচ্ছে অন। তারপরে সূত্রটা কোন, আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা করি M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু ভি। তাহলে এইখান থেকে যে এইটুকুর মান তো 0, এটুকুর মান 0 না, ইউ এর মান 0, U1 এর মান 0, তাহলে এইটুকুর মান আসলো হচ্ছে M2 এর মান অন, তার মানে এখানে থাকলো U2 ইজ ইকুয়াল টু অন প্লাস অন মানে কত? 2 ইন্টু ভি এর মানও অন, তার মানে U2 এর মান আসলো হচ্ছে তোমার 2। তার মানে এইটার উত্তর হচ্ছে তোমার, এটার উত্তর হচ্ছে যে 2। বুঝা গেছে? 19 নম্বরের উত্তর হচ্ছে 2। আচ্ছা নেক্সট 20 নম্বর যদি বলি, কোন ভেক্টরের ডাইভারজেন্স কত বলছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে ভেক্টরটি কী হবে? ডাইভারজেন্স কী ছিল? কোন একটা ভেক্টরের ডট গুণফল, ঠিক না, মানে ইসের সাথে ন্যাবলার সাথে ডট গুণফল, সে এরকম ন্যাবলা ক্রস এ ভেক্টর ডাইভারজেন্স এরকম না? তার মানে ডাইভারজেন্স হয় হচ্ছে, আর ডট গুণফল হয় হচ্ছে এক্স, মানে এক্সের মানে গুণফল, ওয়াইয়ের গুণফল, জেডের গুণফল। তাহলে আমরা দেখো এইটার এক্স অক্ষ কত ছিল? ডেল ডিভাইড বাই ডেল এক্স। বোঝা গেছে? তার মানে এ এর এক্সের উপাংশ এমনটা হইতে হবে যাকে উত্তর করার পরে উত্তরটা হবে হচ্ছে তোমার এই যে 2x। তার মানে দেখো তো এটাকে যদি এইভাবে দেই তাহলে তো হচ্ছে, ঠিক না? সো তুমি যদি অপশন টেস্ট করো, দেখো এইটাকে ডাইভারজেন্স নির্ণয় করো। মনে করো এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড স্কোয়ার কে, এটাকে যদি ডাইভারজেন্স করি, এইটার এক্স অক্ষের মানে এক্সের সাথে এটা যাবে, ওই ন্যাবলাইয়ের এক্সের সাথে এক্স স্কোয়ার যাবে, তাহলে এটার ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, তারপরে এটা হবে 2y প্লাস 2z, 2 কমন নিলে x প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে সি এর ডাইভারজেন্স হচ্ছে ওইটা। তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে খুবই সহজ ছিল, মানে ফিজিক্স প্রশ্নটা জাস্ট অনেক বেশি সহজ করছে। আর আমরা বলে দিছিলাম যে ফিজিক্স প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে বা হচ্ছে সহজ মানেরই হবে, ভয়ের কিছু নাই। তুমি দেখো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, আর হচ্ছে আমাদের সাজেশন ক্লাসটা দেখো, তারপরে বুঝো যে আমরা যা বলছিলাম সেটা মিলছে কিনা। তো আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। কার কতটা উত্তর হইল এটা আমাদেরকে কমেন্ট করে জানাও, ইনশাআল্লাহ আমরা অতি দ্রুতই কাটমার্ক সম্পর্কে একটা ধারণা দিব। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।